নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করব। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কোম্পানিগুলো প্রচণ্ড ফান্ডামেন্টালি স্ট্রং এবং সবথেকে বড় কথা হচ্ছে এই কোম্পানিগুলো ডেট ফ্রি। ডেট ফ্রি কোম্পানি হলে সেই কোম্পানির ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং তার সাথে সাথে এই কোম্পানিগুলোর প্রফিট মার্জিন, রেভিনিউ গ্রোথ এই বিষয়গুলো খুব ভালো জায়গায় রয়েছে। তাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এই 5টা কোম্পানি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো আপনাদেরকে, আমি এই যে সমস্ত শেয়ারগুলোর কথা বা কোম্পানিগুলোর কথা বলবো কখনোই এগুলোকে আপনারা রেকমেন্ডেশন ভাববেন না। আমার কথা শুনে আপনারা হঠাৎ করে গিয়ে বিনিয়োগ করতে যাবেন না। আপনারা নিজে থেকে একটু রিসার্চ করবেন, তারপর যদি ভালো লাগে বিনিয়োগ করবেন, যদি ভালো না লাগে বিনিয়োগ করবেন না। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু দিতেই হবে। যদিও খুব কষ্ট করে আপনাদের জন্য এই 5টা কোম্পানি আমি খুঁজে নিয়ে এসেছি, তাই একটা লাইক চাই। আর তার সাথে সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। প্রথমে যে কোম্পানিটার নাম আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কেশলস ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা মূলত আইটি সফটওয়্যারের সাথে যুক্ত এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়েল এস্টেট, ই কমার্স, ফাইন্যান্স, টেলিকম এবং হেলথ কেয়ার সেক্টরের বিভিন্ন কোম্পানিকে এরা এদের সার্ভিস প্রোভাইড করে। মূলত এটা এদের ব্যবসা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 1234, অর্থাৎ 1234 কোটি টাকা মার্কেট ক্যাপ। মানে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। এবং আমরা যদি দেখি কোম্পানির বর্তমানে আরওসি 197%, আরওই 147%। এটা বিশাল ভালো একটা ব্যাপার। এছাড়াও আমরা যদি দেখি কোম্পানির ইন্ডাস্ট্রি পি রেশিও 39.9, যেখানে কোম্পানির পি রেশিও 34.6। অর্থাৎ এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি কোম্পানিটা এই মুহূর্তে আমরা সস্তায় পেতে পারি। এছাড়াও কোম্পানির প্রোমোটার হোল্ডিংও 58.9%, যেটা খুবই ভালো। এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা স্মল ক্যাপ কোম্পানি যার আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো রকম ডেট নেই, ডেট ফ্রি একটা কোম্পানি। ডেট ফ্রি কোম্পানি হলে একটা ভালো ব্যাপার কি বলুন তো, যখন কোনো শেয়ার বাজারে ধস নামবে তখন এই সমস্ত কোম্পানিগুলো খুব সহজে ব্যানক্রাফ্ট হবে না বা খুব একটা সমস্যায় পড়বে না, যেহেতু লোন টোন নেয়। তাই এই সমস্ত কোম্পানিগুলো সেই ধাক্কাটাকে সামলে নিতে পারবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে কোম্পানির প্রফিট গ্রোথও 32.8% এবং সেলস গ্রোথও 36.9%, যেটা খুবই ভালো। একটা স্মল ক্যাপ কোম্পানিতে আপনি এর থেকে আর কি বেশি চান? পেন রেশিও আমি আগেই বললাম, যেহেতু এটাকে আমার মনে হচ্ছে কম দামে পেতে পারি, পেন রেশিওটা এরকমই একটা সিগনাল আমাদেরকে দিচ্ছে। এবার আসুন দেখে নিই কোম্পানিটার প্রফিট লস স্টেটমেন্টে কী বলছে। প্রফিট লস স্টেটমেন্টে যদি যায় আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন, যেটা 2020 সালে 13% ছিল, সেটা এখন হয়ে গেছে 42%, 43-42 এরকম। এটা খুবই ভালো একটা কোম্পানির জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট, যেটা 2021 সালে 11 ছিল, সেটা বর্তমানে হয়ে গেছে 48 কোটি। তার মানে বুঝতেই পারছেন কিভাবে তারা কোম্পানি গ্রো করেছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট 5 বছরের সেলস গ্রোথ 82% এবং 3 বছরের 65%, যেটা অভাবনীয় ভালো। এছাড়াও আমরা এখানে প্রফিট গ্রোথও দেখতে পাচ্ছি তার থেকেও ভালো, 5 বছরে 192% প্রফিট গ্রোথ এবং লাস্ট 3 বছরের প্রফিট গ্রোথ হচ্ছে 63%, যেটা খুবই ভালো। এবং একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি স্টক প্রাইস সিএজিআর, এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 3 বছরে 53% এবং লাস্ট 1 বছরে আমরা দেখতে পাচ্ছি -26%, যেটা আমাদের জন্য এই মুহূর্তে ভালো। মানে কম দামে আমরা এই শেয়ারটা পেতে পারি, সস্তায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোম্পানির রিটার্ন টু ইকুইটি রেশিও যদি দেখি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 100%-এর উপর, 130, 31, 147% যথাক্রমে 5 বছর, 3 বছর এবং লাস্ট 1 বছরের, যেটা খুবই ভালো। এখন আমরা যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 58.94% প্রোমোটারের হাতে রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি এফআইআই, এখানে বিনিয়োগ কিন্তু লাস্ট 2-3টে কোয়ার্টারে বাড়িয়েছে এবং শেষের কোয়ার্টারে একটু হলে কমিয়েছে। এবং ডিআইআই এখানে আমরা দেখতে পাচ্ছি
তাদের স্টেক এই মুহূর্তে নিয়েছে 0.08% তাদের স্টেক রয়েছে এই কোম্পানিতে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এটা বেশ ভালো একটা কোম্পানি। এবার আসুন দেখে নেই পরবর্তী কোম্পানি। পরবর্তী যে কোম্পানিটার নাম আমি বলবো সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, খুব বড় নাম, উচ্চারণ করা আমার পক্ষে খুবই কঠিন। ডাইনাকন সিস্টেম অ্যান্ড সলিউশন লিমিটেড, এটা হচ্ছে কোম্পানির নাম। এটাও মূলত আইটি ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত। মূলত এই কোম্পানিটাও আইটি সার্ভিস প্রোভাইড করে এবং আইটি টেকনোলজির সাথে যুক্ত। যেহেতু আমি সেই সম্পর্কে খুব বেশি জানি না, তাই এই কোম্পানি খুব বেশি গভীরে ঢোকার চেষ্টাও করিনি। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে যুক্ত, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ সার্ভিসের সাথে যুক্ত, এই ধরনের সার্ভিসের সাথে যুক্ত। এছাড়াও আমরা এখানে সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালায়েন্স রয়েছে যে সমস্ত কোম্পানির সাথে, সেটা হচ্ছে আইবিএম, কিসকো, এইচপি, লেনোভো, অ্যাপেলের নাম তো আমরা সবাই শুনেছি এবং লেনোভোর নামও আমরা প্রায় সবাই জানি। তাই এটা আমাদেরকে মানতেই হবে যে কোম্পানির বেশ ভালো মানুষের সাথে বন্ধুত্ব রয়েছে বা ভালো কোম্পানির সাথে বন্ধুত্ব রয়েছে। এবার আসুন কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা একবার দেখে নেই। কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে 1983 কোটি টাকা, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি। এবং কোম্পানি আরওসি দুটোই আমরা দেখতে পাচ্ছি 40-এর উপর, 41 এবং 44%। এছাড়াও আমরা যদি কোম্পানির ইন্ডাস্ট্রি পি রেশিও দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 39.9, কিন্তু স্টকের পি রেশিও যদি দেখি 34.4, অর্থাৎ এটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে কোম্পানিটা এই মুহূর্তে সস্তায় পেতে পারি। কোম্পানির আমরা যদি এই মুহূর্তে প্রোমোটার হোল্ডিং দেখি সেটাও 61%। এছাড়া প্রফিট গ্রোথ 34.3% এবং সেলস গ্রোথ 11.7%, যেটা একটা স্মল ক্যাপ কোম্পানির জন্য খুবই ভালো। এবং বর্তমানে আমরা কোম্পানি যদি ডেপ্ট দেখি সেটা হচ্ছে 35.8%, অর্থাৎ খুবই কম। আমরা এখানে ডেপ্ট টু ইকুইটি রেশিও দেখলে এই ব্যাপারটা বুঝতে পারবো। ডেপ্ট টু ইকুইটি রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি 0.23, অর্থাৎ এটা 0.5-এর কম হলে আমরা ধরে নিই সেটা মোটামুটি সেফ, তাই এটাকে আমরা সেফ বলতে পারি। এছাড়াও কোম্পানির পেগ রেশিও যদি দেখি, যেটা কোম্পানি সস্তা নাকি বেশি দামে চলছে সেটা বোঝানোর একটা সংকেত। পেগ রেশিও আমরা এখানে দেখতে পাচ্ছি 0.52, যেটা 1-এর কম হলে মোটামুটি সস্তা বলা চলে। তাই কোম্পানিটার উপরে এই সমস্ত তথ্যগুলো দেখে আমরা বুঝতে পারছি যে কোম্পানিটার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা খারাপ নয়। এবার আসুন আমরা দেখিস নি কোম্পানির প্রফিট লস স্টেটমেন্ট। প্রফিট লস স্টেটমেন্টে যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির সেলস আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বেড়েছে। আমরা যদি 2017, 18, 19 সালে দেখি আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি 2017 সালে 158, 2018 সালে 211, 2019 সালে 304। এইভাবে আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি 1050 কোটি টাকার সেলস করেছে। এবং অপারেটিং প্রফিট যদি দেখি আমরা 2020 সালে যেটা ছিল 15, সেটা বর্তমানে হয়ে গেছে 82 কোটি। তাহলে বুঝতেই পারছেন কত সুন্দর এই কোম্পানি ব্যবসা করেছে। আসুন এবার আমরা দেখে নিই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা ইনভেস্টর লিস্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছি প্রোমোটার কিন্তু 2022 সাল থেকে তাদের স্টেক বাড়িয়েছে 61.10%, যদিও 0.10% এখানে স্টেক কমিয়েছে, তাহলেও আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো স্টেক কোম্পানির হাতে রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এফআইআই, এখানে আমরা দেখতে পাচ্ছি 0.01% স্টেক তারা নিয়েছে, যদিও এর আগে ছিল না। এবং ডিআইআইও দেখতে পাচ্ছি এখানে 2024 সালে তাদের স্টেক বাড়িয়েছে এবং শেষ কোয়ার্টারে হয়তো সামান্য কিছু কমিয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেস্টিক এবং এফআইআই, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এফআইআই এবং ডিআইআই দুজনেই ভরসা রাখছে এই কোম্পানির উপরে। তাই আমরা এই কোম্পানিটাকে ভালো একটা কোম্পানি ধরে নিতে পারি। বন্ধুরা, আমি আবারও বলবো, ভিডিওটাতে যে সমস্ত কোম্পানির নাম আমি আপনাদের সাথে শেয়ার করছি বা দেখাচ্ছি স্ক্রিনে, কখনোই এগুলো আপনাদেরকে রেকমেন্ডেশন করা হচ্ছে না। শুধুমাত্র আমার ভালো লাগে তাই আমি আপনাদের সাথে এই কোম্পানিগুলোকে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা রিসার্চ করুন নিজেরা, তারপর বিনিয়োগ করার ইচ্ছা হলে বিনিয়োগ করতে পারেন। এবার আসুন দেখে নেই 3 নম্বর কোম্পানি। 3 নম্বর যে স্মল ক্যাপ কোম্পানিটার নাম আমি বলবো সেটা হচ্ছে ফেনোটেক্স কেমিক্যাল লিমিটেড। এটা কেমিক্যাল সেক্টরের সাথে যুক্ত এবং এছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট, ফার্টিলাইজার, লেথার এবং পেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে। মূলত কেমিক্যাল স্টকগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকে। আমরাও এখানে দেখতে পাচ্ছি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে এই কোম্পানি।
এবার আসুন আমরা দেখে নিই এই কোম্পানির বর্তমানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কীরকম রয়েছে। বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 4,118 কোটি টাকা এবং কোম্পানির আরওই এবং আরওসি দুটোই আমরা দেখতে পাচ্ছি 30-এর উপর। 30.1% হচ্ছে আরওই, আরওসি আর 30.7%। ইন্ডাস্ট্রি পি রেশিও 41.3 এবং এই কোম্পানির পি রেশিও হচ্ছে 33.5। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা এই মুহূর্তে সস্তায় রয়েছে। এবং এছাড়া কোম্পানির আমরা যদি প্রফিট গ্রোথ দেখি 3.4%, সেলস গ্রোথও ভালো জায়গাতেই রয়েছে 12.7%। এবং ডেপ যেটা কোম্পানির জন্য সবথেকে খতরনাক হতে পারে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই কম, 5.19 কোটি, মানে নেই বললেই চলে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি ডেপ টু ইকুইটি রেশিও এখানে রয়েছে 0.01%। এবং কোম্পানির পেগ রেশিও যেটা আমাদেরকে কোম্পানির ফেয়ার ভ্যালুতে আছে কিনা সেটা বোঝার সংকেত দেয়, সেটা আমরা দেখতে পাচ্ছি 0.84, অর্থাৎ 1-এর নিচে। অর্থাৎ এটা সস্তায় থাকার একটা ইঙ্গিত দিচ্ছে। পেগ রেশিও 1-এর নিচে তার মানে এটা কখনোই নয় যে কোম্পানিটা আপনি সস্তাতেই পাচ্ছেন। এর সাথে আরও অনেক কিছু দেখার বিষয় থাকে। আপনারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোম্পানির আসলে ফেয়ার ভ্যালু কীভাবে বের করতে হয়। এই ভিডিওটা দেখে আপনারা যদি বের করতে পারেন তাহলে খুবই ভালো হবে। আসুন এবার কোম্পানির প্রফিট লস স্টেটমেন্টে যাওয়া যাক। প্রফিট লস স্টেটমেন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি কন্টিনিউয়াসলি বছরের পর বছর তাদের সেলস বাড়িয়েছে, প্রচুর পরিমাণে সেলস বাড়িয়েছে। এছাড়া অপারেটিং প্রফিটও আমরা দেখতে পাচ্ছি 2020 সালে যেটা ছিল 35 কোটি, সেটা বর্তমানে হয়ে গেছে 152 কোটি। তার মানে কত গুণ বাড়িয়েছে লাস্ট 4-5 বছরে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও অপারেটিং প্রফিট মার্জিন যেটা একটা কোম্পানির জন্য যত বেশি হবে তত ভালো, সেটাও আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2-3 বছর ধরে খুব বেশি পরিমাণে বাড়িয়েছে। এটাও একটা কোম্পানির জন্য খুবই ভালো সাইন। এছাড়া আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এগুলো যদি আমরা দেখি লাস্ট 5 বছর বা 3 বছরে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস গ্রোথ লাস্ট 5 বছরে 26%, প্রফিট গ্রোথ লাস্ট 5 বছরে 40%, সেলস গ্রোথ 3 বছরে 38%, প্রফিট গ্রোথ 41%। তাহলে বুঝতেই পারছেন কীরকমভাবে এই কোম্পানি প্রফিট এবং সেলস করেছে। এবং আমরা এখানে যদি স্টকের সিএজিআর দেখি সেটাও দেখতে পাচ্ছি বেশ ভালোই রিটার্ন দিয়েছে। এবং কোম্পানির আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটিও যদি দেখি লাস্ট 10 বছরের 23, যেটা খুব একটা খারাপ নয়। এবং লাস্ট 3 বছরে সেটা হয়ে গেছে 28%, যেটা খুবই ভালো। তাই কোম্পানির বর্তমানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী কোম্পানিটা ভালো কোম্পানি, এটা বলতে কোনো রকম দ্বিধাবোধ হয় না। এবার আসুন দেখে নিই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি আমরা এখানে একটা নেগেটিভ জিনিস দেখতে পাচ্ছি, কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের স্টেক কিন্তু কমাচ্ছে। এবং একটা পজিটিভ দিক হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এফআইআই তাদের স্টেক কিন্তু বাড়াচ্ছে, 3.14% হয়ে গেছে তাদের স্টেক। যেখানে প্রোমোটার হোল্ডিং 62.88, যেটা 65.03 থেকে 62.88 হয়েছে, অর্থাৎ কমেছে। সেখানে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি 1.45 থেকে 3.14 হয়ে গেছে, মানে তাদের স্টেক বাড়িয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডোমেস্টিক ইনস্টিটিউশন অর্থাৎ ডিআইআই, এখানে দেখতে পাচ্ছি তাদের স্টেকও বেশ ভালো জায়গাতেই ধরে রেখেছে, তাদের স্টেক একবারে কমিয়ে বেরিয়ে যায়নি। তাই এই কোম্পানিটা যে ভালো কোম্পানি এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি। তবে অবশ্যই বিনিয়োগ করতে চাইলে আমাদেরকে আরও অনেক গভীরে যেতে হবে, তারপর বিনিয়োগ করার ইচ্ছা হলে বিনিয়োগ করতে পারি। এবার আসুন 4 নম্বর কোম্পানির দিকে যাওয়া যাক। 4 নম্বরে আপনাদেরকে যে কোম্পানির নাম আমি বলবো সেটা হচ্ছে আরপিজি লাইফ সায়েন্স। এটাও একটা খুব ভালো কোম্পানি। আমি উপরে যে সমস্ত তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো দেখে বুঝতে পেরেছি। বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 3,531 কোটি, অর্থাৎ স্মল ক্যাপ একটা কোম্পানি। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আরওই এবং আরওসি দুটোই বেশ ভালো জায়গায় রয়েছে। আরওই 25.5%, আরওসি 34.6%, এবং ইন্ডাস্ট্রি পি রেশিও 35.6%, যেখানে স্টকের পি রেশিও 38.2, যেটা খুব একটা খারাপ নয়, মোটামুটি আমরা ফেয়ার ভ্যালুতে পেয়ে যেতে পারি। এছাড়াও কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখি সেটা হয়ে যাচ্ছে 29.1% এবং সেলস গ্রোথ 12.8%, যেটা খুব একটা খারাপ নয়। ডেপ ফ্রি একটা কোম্পানি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোম্পানি কোনো রকম ডেপ নেয়। এবং পেগ রেশিও 0.74, যেটা আমাদেরকে ফেয়ার ভ্যালুতে থাকার ইঙ্গিত দেয়। এই কোম্পানিটা মূলত ফার্মা সেক্টরের সাথে যুক্ত, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। স্ক্রিনারে গিয়ে আপনারা
এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। আপনারা যেমন আমার দেখতে পাচ্ছেন স্ক্রিনারের ওয়েবসাইটই খোলা আছে, তাই এখান থেকে আমি মূলত এই কাজগুলো করে থাকি। আপনারাও স্ক্রিনারের ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলো পেয়ে যাবেন। কোম্পানিটা শুধুমাত্র ফার্মা সেক্টরের সাথে যুক্ত বলে ফার্মার কাজকর্ম করে তা কিন্তু নয়। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার, টায়ার, ইনফরমেশন টেকনোলজি, ফার্মাটিক্যালতে রয়েছে এনার্জি এবং প্লান্টেশনের সাথে যুক্ত বিভিন্ন কাজকর্ম করে। আসুন এবার আমরা দেখে নেই কোম্পানির প্রফিট লস স্টেটমেন্ট। প্রফিট লস স্টেটমেন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের সেলস বাড়িয়েছে এবং সেলসের সাথে সাথে কোম্পানি তাদের অপারেটিং প্রফিট কন্টিনিউয়াসলি বাড়িয়েছে লাস্ট 6-7 বছর ধরে। যেটা 2020 সালে 60 ছিল, সেটা বর্তমানে হয়ে গেছে 135। তার মানে আমরা এখানে বুঝতে পারছি বেশ ভালোই প্রফিট কোম্পানি করছে। এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখি, কন্টিনিউয়াসলি লাস্ট 5-6 বছর ধরে বাড়িয়ে চলেছে, যেটা বর্তমানে 23% হয়ে গেছে। এছাড়াও কোম্পানির আমরা যদি সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখি, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, লাস্ট 3 বছরে 14% সেলস গ্রোথ এবং 3 বছরে প্রফিট গ্রোথ হয়ে গেছে 30%। কোম্পানির প্রফিট গ্রোথটা যদি আমরা দেখি লাস্ট 10 বছর ধরে খুবই ভালো জায়গায় রয়েছে। তাই আমরা এখানে কোম্পানির সিএজিআরও দেখতে পাচ্ছি বেশ ভালোই দিয়েছে। লাস্ট 5 বছরে 66% সিএজিআর, মানে একটা কোম্পানির পক্ষে যথেষ্ট। এছাড়াও আমরা যদি কোম্পানি আর অর্থাৎ রিটার্ন অন ইকুইটি দেখি, লাস্ট 10 বছর, 5 বছর, 3 বছরের অ্যাভারেজলি সেটা 17, 23, 24 এবং লাস্ট বছরে 25%, যেটা খুবই ভালো একটা কোম্পানির ক্ষেত্রে, যেটা বিশেষ করে স্মল ক্যাপ একটা কোম্পানি, যার জন্য এরকম একটা রিটার্ন অন ইকুইটি থাকা খুবই ভালো। আসুন এবার দেখে নেই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2023 সালে কোম্পানির প্রমোটার তাদের স্টেক বাড়িয়েছে। শুধু কোম্পানি নয়, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এফআইআর কিন্তু ধারাবাহিকভাবে তাদের স্টেক বাড়াচ্ছে। এবং শুধু এফআইআই নয়, এফআইআর সাথে সাথে ডিআইআইও কিন্তু কন্টিনিউয়াসলি দেখছি তাদের স্টেক বাড়াচ্ছে। অর্থাৎ এই কোম্পানিটার ওপরে ভরসা আছে, তাই তারা স্টেক বাড়িয়ে চলেছে এবং তারা পাবলিকের কাছ থেকে শেয়ার কিনে নিচ্ছে। তাই এটা যদি আপনি বুঝতে পারেন খুবই ভালো, বুঝতে না পারলে আমার কিছু করার নেই। আসুন এবার চলে যাই শেষ কোম্পানিটাতে, যেটা আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। শেষ কোম্পানিটা হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এটা মূলত পাইপলাইনের কাজের সাথে যুক্ত। এখন বর্তমানে প্রচুর পরিমাণে পাইপলাইনের কাজ হচ্ছে রাস্তাঘাটে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এটা মূলত অয়েল এবং গ্যাস ডিস্ট্রিবিউটরের জন্য যে সমস্ত পাইপগুলো লাগে বা পাইপ লাগানো হয়, সেই সমস্ত কাজের সাথে যুক্ত। আপনারা স্ক্রিনারের ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত তথ্যগুলো দেখে নিতে পারেন। আমি কোম্পানির বর্তমানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা একবার দেখে নিই। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 1654 কোটি টাকা এবং কোম্পানির আরওই 23.6, আরওসি 32.6, যেটা খুবই ভালো এবং হেলদি। ইন্ডাস্ট্রি পি রেশিও 26.4 এবং স্টক পি রেশিও 24.6, যেটা আমরা এটা থেকে মোটামুটি বুঝতে পারছি ফেয়ার ভ্যালুর মধ্যেই রয়েছে। এছাড়াও আমরা যদি কোম্পানির প্রফিট গ্রোথ থেকে 8.57%, সেলস গ্রোথ 20.6%। সেলস গ্রোথটা খুবই ভালো, তবে প্রফিট গ্রোথ এই মুহূর্তে খুব একটা ভালো নেই। এইটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি। আরও অনেক জিনিস দেখা রয়েছে, পরবর্তীতে দেখছি। এবং কোম্পানির পে রেশিও দেখতে পাচ্ছি 0.82, যেটা আগেই বললাম ফেয়ার ভ্যালুর মধ্যে থাকতে পারে। এছাড়াও সবথেকে বড় কথা হচ্ছে কোম্পানিতে কোনো রকম ডেট নেই। তাই শেয়ার বাজার যদি এই মুহূর্তে ক্র্যাশও করে, এই কোম্পানিটা খুব একটা মার খাবে না, এটা আমার মনে হয়। যে সমস্ত কোম্পানি ডেট ফ্রি হয়, সেই সমস্ত কোম্পানিগুলোর স্ট্যাবিলিটি থাকে অনেক বেশি। তাই এটাও একটা দেখার জিনিস। এবার আসুন দেখে নেই কোম্পানির প্রফিট লস স্টেটমেন্ট। প্রফিট লস স্টেটমেন্টে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি কন্টিনিউয়াসলি সেলস বাড়িয়েছে এবং অপারেটিং প্রফিটও আমরা যদি দেখি 2019-20 সালে যেখানে 30-এর কাছে ছিল, সেটা এখন 93-97 হয়ে গেছে। এছাড়াও কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও দেখতে পাচ্ছি বেশ ভালো জায়গাতেই রয়েছে। 22% অপারেটিং প্রফিট মার্জিন একটা ছোট কোম্পানির জন্য যথেষ্ট। এবার আসুন দেখে নিই কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ। সেলস গ্রোথ যেটা আমি আগে বললাম বেশ ভালো জায়গাতেই রয়েছে। লাস্ট 3 বছরে 30%, 5 বছরে 25% এবং 10 বছরে 24% সেলস গ্রোথ। এবং প্রফিট গ্রোথও আমরা এখন বর্তমানে 9% দেখছি ঠিকই, কিন্তু লাস্ট 3 বছর, 5 বছর এবং 10 বছরের যদি প্রফিট গ্রোথ দেখি,
সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 30%-এর উপর। এবং কোম্পানির সিএজিআর লাস্ট 1 বছরে 44% দিয়েছে এবং লাস্ট 3 বছরে 35% রিটার্ন দিয়েছে। এবং কোম্পানির আরওই রিটার্ন অন ইকুইটি যদি দেখে বেশ ভালো জায়গায় রয়েছে। 1 বছরে 24%, 3 বছরে 25, 5 বছরে 26 এবং 10 বছরে 27% আরওই রয়েছে, যেটা খুবই ভালো। এবার আসুন দেখে নিই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি আমরা দেখতে পাবো কোম্পানি এখানে একটা নেগেটিভ কাজ করেছে। নেগেটিভ কাজটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেক অনেকটা কমিয়েছে 2022 সালে, যদিও তারপর থেকে স্টেক কিন্তু কোম্পানি কমায়নি। এবং আমরা এখানে যথারীতি দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু তাদের স্টেক রেখে দিয়েছে, যেটা 2023 সালে 0.09 ছিল, সেটা বর্তমানে 0.18, তার ডবল হয়ে গেছে। এটাও একটা দেখার বিষয়। দাঁড়ান, ভিডিওটা দেখে চলে গেলে হবে না, একটা লাইক কিন্তু দিতে হবে। বহু কষ্ট করে কিন্তু এই কোম্পানিগুলোকে আমাকে খুঁজতে হয়েছে। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ এই ধরনের আরও অনেক কোম্পানি আপনাদের সামনে আমি খুঁজে খুঁজে নিয়ে আসবো। তাই এই কোম্পানিগুলোকে খুঁজে পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।